আজ 23 সেপ্টেম্বর সোমবার। আজই দুই ঘূর্ণিবাদের জোরে ফের একবার নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে পুজোর মুখে বানভাসে দক্ষিণবঙ্গে আবার দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হতে পারে। ফের একবার দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ইতস্তত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্টে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণিবাত অবস্থান করছে। এই ঘূর্ণিবাত দুটি সোমবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে রয়েছে, অন্যটি রয়েছে থাইল্যান্ডের উপকূলের কাছাকাছি জায়গায়। এই দুটি সাইক্লোনিক সার্কুলেশন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনের উপরে অবস্থান করছে। মায়ানমারের কাছে থাকা ঘূর্ণিবাতটি মধ্য ট্রাম্পের স্তর পর্যন্ত বিস্তৃত করেছে এবং এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই দুটি ঘূর্ণিবাতের প্রভাবেই সোমবার থেকে ফের বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিন্তু পুরোপুরিভাবে আবহাওয়ার বদল হতে চলেছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সহ কলকাতার সব জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ ছিল। পাশাপাশি কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মেঘলা আকাশ ছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অসুস্থতা ভুগছে দক্ষিণবঙ্গের পুরো মানুষ। তা এই মুহূর্তে সর্বশেষ যে আপডেটটা উঠে আসছে এবং সেই আপডেটে বলা হয়েছে, বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে আবহাওয়ার বদল শুরু হবে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার উড়িষ্যা সংলগ্ন জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের রিপোর্টে জানানো যায়, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ, বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ণপট্টির সব জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলা সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে। তবে রবিবার জেলায় স্বাভাবিকের উপর থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলায়। তা যদি আপনাদেরকে অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সোমবার থেকে আজকে আমি ভিডিওটা তৈরি করছি, দেখতে পাচ্ছেন সোমবার 23 তারিখ, এবং এখান থেকে আপনি যদি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিবাতটি আস্তে আস্তে কিন্তু বিস্তৃতভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে, অর্থাৎ আমাদের জেলায় কিন্তু প্রবেশ করছে। এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মঙ্গলবার দিকে হচ্ছে এবং মঙ্গলবার দিকে কিন্তু এই আবহাওয়াটা কতটা শক্তিশালী হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মঙ্গলবার 6টা পর্যন্ত 9টা পর্যন্ত দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ দিয়ে প্রবেশ করবে এবং সেখানে প্রায় সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি এটা স্কিপ করে যদি আপনাকে বৃষ্টিপাতের পরিমাণটা দেখায়, এখানে দেখতে পাচ্ছেন আমি বৃষ্টিপাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ যদি দেখায় যে কোন কোন জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়ু তাপমাত্রা থেকে শুরু করে। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তা আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করতে অবশ্যই যেন বলবেন না। তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।